সেতু বানাচ্ছি, মহাকুম্ভের মতো যাতে অবস্থা না হয় তাই জন্য সেতু বানাচ্ছি। মহাকুম্ভকে অপমান পেয়ে আজকে গঙ্গাসাগর থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী। আপনাকে পরিষ্কার বলি, আমি ওনার সঙ্গে কাজ করেছি, ওনার পরিবর্তনটাও আমি চোখের সামনে দেখেছি। তাই 6 বছর আগে আমি ওনাকে ত্যাগ করি। কারণটা হলো উনি পরিষ্কার হিন্দু ধর্মের যে হাজার হাজার বছরের সনাতনী প্রথা, পঞ্জিকা শাস্ত্র মেনে আমাদের যে সমস্ত প্রথা রয়েছে সেই প্রথা উনি মানেন না। উনি চান হিন্দুদের কর্মসূচিগুলো কালচারাল প্রোগ্রামে পরিণত হোক। সেই জন্য 24,000 মদের দোকান দিয়েছে। আপনি বলুন পিতৃপক্ষে কে যায় শুভ কাজ করতে? কে যায় বলুন আপনি? পিতৃপক্ষে গয়াতে যায় যাদের বাবা মা মারা গেছেন, পিণ্ডদান করে আসে। ওটা আমাদের কাছে শুভপক্ষ নয়। আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ করি। যেদিন মাতৃপক্ষ শুরু হবে তার ঠিক আগের দিন অতিঘোষ আর সুচিঘোষ পুজো উদ্বোধন করতে গেলে প্রত্যেকবারই করি, আমরা সমালোচনা করি, ইচ্ছা করে গেলেন আগের দিন। কারণ এটা তিনি মেসেজ দিতে চান 35%কে যে আমি তোমাদের লোক, আমি এত ছেলে ফেলে সব পুজো করছে তাই ওদের কাছে যাচ্ছি, পিতৃপক্ষে যাচ্ছি। বৃষ্টি পড়লে ওনার ছাতা লাগে না, ছাতা একটা কাপড় লাগে, সেই কাপড়টা দিতে হয় এমন ভাবে যাতে মনে হয় উনি হিজাব করেন, কানটা বাইরে থাকে, মাথাটা ঢাকা থাকে। এরপরেও আপনি বলবেন যে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধান, সে অধিকার আমাদের কি? বিরোধী দলনেতাকে দুর্গাপূজা করতে, দোল পূর্ণিমা পালন করতে, রাস পূর্ণিমা পালন করতে, রথযাত্রা করতে হাইকোর্টে যেতে হয় কেন? সরস্বতী পুজোর পালন করতে যোগমায়া কলেজের, ল কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে যেতে হয় কেন? এই কাছেই হরিণঘাটা নগর উপরাতে তৃণমূলের বুথ সভাপতি আলিম আলী মোল্লা গিয়ে বলছে এই এলাকায় হিন্দু কম, আমরা বেশি, এই স্কুলে সরস্বতী পুজো হবে না। এটা আপনার 1 বছর আগের কথা। এরপরেও আপনি বলবেন কোন হিন্দু বিশ্বাস করে না, ট্রেন ছেড়ে গেছে স্কুলে। আর আমাদের মন্দির হিন্দুদের নিধিতে তৈরি হয়। সরসঙ্গ চালক এসেছিলেন সায়েন্স সিটিতে, খোলা মঞ্চে প্রশ্ন করেছিলেন অনেক। প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন যে সরকারি অর্থে মন্দির নির্মাণ কি সঠিক? তিনি দুটো উদাহরণ দিয়েছিলেন, সোমনাথ মন্দিরের আর অযোধ্যা শ্রীরাম জন্মভূমি টেম্পেল। তিনি বলেছিলেন দুটো ক্ষেত্রেই হিন্দুরা নিধি সংগ্রহ করে মন্দির বানিয়েছে। সোমনাথ মন্দিরের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল, আর অযোধ্যার মন্দির উদ্বোধনের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে। আমরা প্রত্যেকটি হিন্দু আমরা নিধি দিয়ে আমাদের মন্দির নির্মাণ করি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধানে সরকারি টাকায় হয় না। সেই জন্য দীঘা ওই যে হালাল প্যাড়া আর গজা অনেকেই খাইনি, বাধ্য হয়ে নিয়েছে ভয়ে, অনেকেই খাইনি হালাল প্যাড়া গজা। সেখানে অ্যাকচুয়াল নাম লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, টেম্পল লেখা নেই, কালচারাল সেন্টার। আমার কাছে কাগজ আছে, এখানেও ভক্তরা বলছে দুর্গা মঠ, দুর্গা মন্দির নয়। সব মানুষ বুঝে ট্রেন ছেড়ে গেছে। যার জন্য হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন হতে হয়। 47-এর পর প্রথমবার হুলিয়ানের হিন্দুরা ডিঙ্গি নৌকা করে এক কাপড়ে মালদার বৈষ্ণবনগরে হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে প্রাণ বাঁচিয়েছে। স্বাধীনতার পরে প্রথম হিন্দু পলায়ন হয়েছে মুখ্যমন্ত্রীর আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। হিন্দুরা এগুলো ভুলে যাননি। যারা বাংলাদেশ থেকে এসেছেন দেশ ভাগের পর থেকে, তারা এক কাপড়ে এসেছেন, জমি জায়গা সম্পদ সোনা দানা ফেলে রেখে এসেছেন, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন। সম্প্রতি বাংলাদেশের রতন মজুমদারকে বাধ্য করা হয়েছে চাকরি বাঁচানোর জন্য শেখ শফিউল্লাহ নাম নিতে। অতএব ওনার সব কথা কি খাবেন?